আজকে ট্রাসের অঙ্কের বলবো, যেটা কি তোমাদের মেকানিক্স অফ সলিড এই সাবজেক্টের অঙ্ক থার্ড সেমিস্টারের জন্য ভিভিআই সেম এক্সামে তো আসবেই, এছাড়াও কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভিভিআই। দেখো অঙ্কটা কতটা বুঝতে পারো। অঙ্কটা আছে ফাইন্ড দ্য ফোর্স ইন অল দ্য মেম্বার্স অফ দ্য ট্রাস। সো নিচে যে ট্রাসটা দেওয়া আছে সেই ট্রাসের বিভিন্ন যে ফোর্স আছে সেই ফোর্সগুলোর ভ্যালু বের করতে হবে। বিভিন্ন মেম্বারের যে ফোর্স, বিভিন্ন মেম্বারের ফোর্সগুলোর ভ্যালু বের করতে হবে, ম্যাগনিটিউড বের করতে হবে। এখন অল দ্য মেম্বার্স বলেছে, সমস্ত মেম্বারের ফোর্সগুলোর ম্যাগনিটিউড বের করতে হবে। তাহলে আমরা 17 নম্বর ভিডিওতেও একই কথা বলেছিলাম যে জয়েন্ট মেথড এখানে অ্যাপ্লাই করতে হবে। এবারে আমাদের এখানে একটা, দুটো, তিনটে, চারটে জয়েন্ট আছে। যে কোনো জয়েন্ট আমরা ধরতে পারবো না, সেটাও 17 নম্বর ভিডিওতে বলেছিলাম। সেই জয়েন্ট ধরব যে জয়েন্টে দুটোর বেশি আননোন মেম্বারের ফোর্স বের করতে হবে না, সেরকম ধরনের জয়েন্ট ধরব। ধরো উদাহরণ হিসাবে এ জয়েন্ট যদি ধরি, তাহলে এ জয়েন্টে এই একটা, এই একটা, এই একটা, তাহলে তিনটে মেম্বারের ফোর্স বের করতে হচ্ছে, তাহলে মোর দ্যান 2, তাহলে এ জয়েন্ট ধরা যাবে না। এক্ষেত্রে লক্ষ্য করো এই যে বি জয়েন্ট, এখানে কিন্তু এই ফোর্স মানে এফ বিসি এবং এফ বিএ এই দুটো আননোন, তাহলে দুটো আননোন থেকে যাচ্ছে, তাহলে আমরা জয়েন্ট বিটাকে ধরতে পারবো। তাহলে প্রথমে এফবিডি অফ জয়েন্ট বি, এফবিডি মানে ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে জয়েন্টটা আমরা এঁকে নিলাম, এখানে 30, 30, 60 ডিগ্রি যেহেতু, তাহলে এটা একান্তর কোণ, তাহলে এটাও আমাদের 60 ডিগ্রি। তাহলে আমরা ইকুইলিব্রিয়ামের সূত্র অনুযায়ী সিগমা এফ ওয়াই সমান 0, যেখানে আপওয়ার্ডটা পজিটিভ সাইন কনভেনশন। আর আমরা এই ফোর্সগুলোকে, যে ফোর্সগুলোর ভ্যালু আমরা বের করব, সেই মেম্বারগুলোকে সব আউটওয়ার্ড আমরা ধরে নিচ্ছি। সেটা 17 নম্বর ভিডিওতেও বলেছিলাম যে আমরা ফোর্সগুলোকে সবসময় আউটওয়ার্ড ধরে নেব, অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার, আউটওয়ার্ড ধরে নেব, এটাই আমাদের নিয়ম থাকবে। তাহলে নিয়ম অনুযায়ী সিগমা এফ ওয়াই সমান 0, আপওয়ার্ড পজিটিভ, তাহলে এফ এ বি সাইন 60 ডিগ্রি এটা মাইনাস হবে, কারণ ডাউনওয়ার্ড। কারণ এফ এ বিটা ইনক্লাইন্ড ফোর্স, এটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করা হয়েছে, একটা কস 60 ডিগ্রি হরাইজেন্টাল কম্পোনেন্ট আর ভার্টিক্যাল কম্পোনেন্ট সাইন 60 ডিগ্রি। তাহলে মাইনাস এফ এ বি সাইন 60 ডিগ্রি, আবার 1 কিলো নিউটনটাও ডাউনওয়ার্ড, তাহলে মাইনাস 1 সমান 0। এখান থেকে এফ এ বির মান বেরিয়ে গেল -1.154 কিলো নিউটন। দেখো মাইনাসে এসছে, তাহলে কম্প্রেশন সি লিখেছি ব্র্যাকেটে। এবারে ইকুইলিব্রিয়ামের সেকেন্ড যে কন্ডিশন, সেই কন্ডিশন অনুযায়ী সিগমা এফ এক্স সমান 0। ইকুইলিব্রিয়ামের সেকেন্ড কন্ডিশন সিগমা এফ এক্স সমান 0। রাইট ওয়ার্ড আমরা পজিটিভ ধরে নিচ্ছি, তাহলে এফ বিসি রাইট ওয়ার্ড আছে, এই এফ বিসি রাইট ওয়ার্ড, কিন্তু এফ এ বি কস 60 ডিগ্রি লেফট ওয়ার্ড আছে, তাহলে মাইনাস, তাহলে মাইনাস সমান 0। তাহলে এখানে এফ এ বির ভ্যালু কত, -1.154 কস 60 ডিগ্রি, বাইরে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর সমান চিহ্নের ডান দিকে যখন চলে আসছে তখন ওই প্লাসটা আবার মাইনাস হয়ে যাচ্ছে। ক্যালকুলেটারে পুট করলে এফ বিসির ভ্যালু -0.577 কিলো নিউটন, তাহলে মাইনাসে ভ্যালু আসছে, তাহলে ডেফিনিটলি কম্প্রেশন। এবারে আমরা এফ বিডি অফ জয়েন্ট সি জয়েন্টটাকে ধরছি। সি জয়েন্টের ছবিটাকে এঁকে নিলাম, ফ্রি বডি ডায়াগ্রামটাকে এঁকে নিলাম। এখানে তোমার এফ বিসি আউটওয়ার্ড চিহ্ন ধরতে বলেছি আমরা, ডিরেকশানটা। এফ সিডির ক্ষেত্রেও আউটওয়ার্ড ধরতে বলেছি ডিরেকশানের ক্ষেত্রে,
এফ এসিও আউটওয়ার্ড ডিরেকশানের ক্ষেত্রে, এফ সিডি আর এফ এসি দুটোই ইনক্লাইন ফোর্স, তাহলে দুটোর ক্ষেত্রেই হরাইজেন্টাল কম্পোনেন্ট আর ভার্টিক্যাল কম্পোনেন্ট আসবে। হরাইজেন্টাল কম্পোনেন্ট ভার্টিক্যাল, হরাইজেন্টালটা কস এখানে 30 ডিগ্রি আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা সাইন 30 ডিগ্রি। আর এফ সিডির ক্ষেত্রে হরাইজেন্টালটা কস 60 ডিগ্রি, ভার্টিক্যালটা সাইন 60 ডিগ্রি। তাহলে এখানেও সেই একই নিয়ম, ইকুইলিব্রিয়ামের কন্ডিশন অনুযায়ী সিগমা এফ এক্স সমান 0, রাইট ওয়ার্ডটা হচ্ছে পজিটিভ, তাহলে এফ সিডি কস 60 ডিগ্রি, রাইট ওয়ার্ড এফ এসি কস 60 ডিগ্রি, এটা লেফট ওয়ার্ড তাই মাইনাস, এফ বিসি এটাও লেফট ওয়ার্ড তাই মাইনাস সমান 0। এবারে এফ বিসির মানটা আমরা বের করেছি আগে, যে -0.577 সেটা এখানে পুট করেছি, করে সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেছি, তাহলে আবারও মাইনাস এসছে, তাহলে এফ সিডি কস 60 ডিগ্রি মাইনাস এফ এসি কস 30 ডিগ্রি সমান সমান -0.577, এটা ইকুয়েশান নাম্বার 1 দিয়েছি। ইকুইলিব্রিয়ামের সেকেন্ড কন্ডিশন সিগমা এফ ওয়াই সমান 0, আপওয়ার্ড পজিটিভ, তাহলে আপওয়ার্ড যদি পজিটিভ হয় তাহলে এফ সিডি সাইন 60 ডিগ্রি, এফ সিডি সাইন 60 ডিগ্রি, আপওয়ার্ড পজিটিভ তো, কিন্তু এফ সিডি সাইন 60 ডিগ্রি কি ডাউনওয়ার্ড, তাহলে মাইনাস হয়েছে। এফ এসি সাইন 30 ডিগ্রি এটাও ডাউনওয়ার্ড তাই মাইনাস হয়েছে, 2 কিলো নিউটন দেখো ডাউনওয়ার্ড আছে তাই মাইনাস হয়েছে সমান 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস এফ সিডি সাইন 60 ডিগ্রি মাইনাস এফ এসি সাইন 30 ডিগ্রি সমান -2টা সমান চিহ্নের ডান দিকে এলে +2 হয়ে গেল, ইকুয়েশান নাম্বার 2। এখন এই ইকুয়েশান নাম্বার 1 এবং ইকুয়েশান নাম্বার 2 এই দুটো ইকুয়েশানকে সমাধান করলে অবশ্যই ক্যালকুলেটারের সাহায্যে এফ সিডির ভ্যালু পেলাম -2.02 কিলো নিউটন, মাইনাসে মান এসছে তাহলে কম্প্রেশন। এফ এসির ভ্যালু পেলাম -0.5 কিলো নিউটন, মাইনাসে মান এসছে তাই কম্প্রেশন। এবারে এফবিডি অফ জয়েন্ট ডির এফবিডি আমরা ধরছি, ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে নিলাম ছবিটা। এখানে আউটওয়ার্ড যে ফোর্সগুলো এফ সিডি দেখো আউটওয়ার্ড ডিরেকশান দিয়েছি, এফ এডি এটাও আউটওয়ার্ড ডিরেকশান দিয়েছি, খালি আর ডি পয়েন্টে এটা যেহেতু রিয়াকশান ফোর্স তাহলে টুয়ার্ডস দ্য পয়েন্ট দ্যাট ইজ টুয়ার্ডস দ্য জয়েন্ট ডি। একই ব্যাপার ইকুইলিব্রিয়ামের যে কন্ডিশন সিগমা এফ এক্স সমান 0, রাইট ওয়ার্ডটা পজিটিভ, তাহলে এফ এডিটা লেফট ওয়ার্ড আছে, তাহলে মাইনাস এফ এডি মাইনাস এফ সিডি, কারণ এফ সিডিটা হচ্ছে কি ইনক্লাইন ফোর্স, তাহলে দুটো কম্পোনেন্ট, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট সাইন 60 ডিগ্রি আর হরাইজেন্টাল কম্পোনেন্ট কস 60 ডিগ্রি, তাহলে এফ সিডি কস 60 ডিগ্রি এটা হচ্ছে কি লেফট ওয়ার্ড, তাহলে মাইনাস সমান 0। এফ সিডির ভ্যালু কত বেরিয়েছিল -2.02 কস 60 ডিগ্রি বসিয়ে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস হয়, সেইটা আবার সমান চিহ্নের ডান দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এফ এডির ভ্যালু কত 1.01 কিলো নিউটন, দেখো এটা পজিটিভ মান প্লাসে বেরিয়েছে তাহলে টেনশন। এবারে ছকটা করলাম, সিরিয়াল নাম্বার, ফোর্স ইন মেম্বার, ম্যাগনিটিউড মানে মানটা ভ্যালুটা, নেচার মানে প্রকৃতি, প্রত্যেকটা ফোর্সের নাম লিখলাম, ম্যাগনিটিউডগুলো লিখেছি এবং নেচারগুলো লিখেছি, যেগুলো মাইনাসে বেরিয়েছিল সব কম্প্রেশন বেরিয়েছে, একটাই মাত্র এফ এডিটা পজিটিভ বেরিয়েছে প্লাসে বেরিয়েছে, তাহলে এটা কী হবে টেনশন। তাহলে এই টোটাল অঙ্ক আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক যত তোমরা প্র্যাকটিস করবে ততই আশা করি আমি খুব ভালোই পারবে, আদৌ কঠিন অঙ্ক নয়। তাহলে 17 নাম্বার যে ভিডিওটা এবং এই 22 নাম্বারের যে ভিডিওটা দুটোই ট্রাসের ওপরে আছে, দুটোই সিভিল পলিটেকনিকের 3rd সেমিস্টারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আবারও বলছি কম্পিটিটিভ পরীক্ষার রিটেন টেস্টে কিন্তু এই অঙ্ক আসে, বুঝতে পারলে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক এবং শেয়ার করে দিও, আর যদি তোমাদের কিছু প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবে, আমি সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।